তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। রোববার মানে মাংসের ঝোল আর প্রাণ খোলা আড্ডা। বাঙালির জীবনে এ যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। কিন্তু দিন বদলায়, তাই স্বাদও বদলায়। বদলে যাচ্ছে বাঙালির রসনাবোধ, আর সেই রসনাবোধকে পরিতৃপ্ত করি আমরা রোববারের স্পেশাল মেনুতে। তাই আজকে রোববারের স্পেশাল মেনুও কিন্তু সত্যি সত্যি খুব স্পেশাল। নামটা শুনবেন, ব্রিটিশ চিকেন রোস্ট ইন ইন্ডিয়ান স্টাইল। আজকে রোববারের স্পেশাল মেনুতে শুধুমাত্র আপনাদের জন্য। ব্রিটিশ চিকেন রোস্ট ইন ইন্ডিয়ান স্টাইল আজকে রোববারের স্পেশাল মেনুতে এসে যিনি রান্না করবেন, তিনি আমাদের সকলেরই পরিচিত কল্লোলদা। তাই সোজা চলে যাব কল্লোলদার কাছে। কেমন আছো? দুর্দান্ত, বিন্দাস। গুড ইভিনিং। গুড ইভিনিং। এই আজকে যে রান্নাটা তুমি করবে, আমি শুরুতেই বলেছি যে আমাদের বাঙালিদের তো রসনার চেঞ্জ হচ্ছে, মানে স্বাদের একটা বদল ঘটছে। তো আমরা এখন সত্যি সত্যি চিকেন রোস্ট এগুলো বাড়িতে করতে ভালোবাসি, তো কিন্তু সেটা ইন্ডিয়ান স্টাইলে হবে। তো সেটা কি রকম হবে? দেখো, ইন্ডিয়ান স্টাইল বলতে যা যা ইনগ্রেডিয়েন্টস আমরা এখানে ব্যবহার করছি, যে উপাদান যেগুলো রয়েছে, সেগুলো সবই কিন্তু সেই অর্থে ইন্ডিয়ান যে আলাদা করে খাঁটি ভারতীয় যে সেরকম সেই অর্থে নয়, এটা কিন্তু ঘটনা। কিন্তু আপনি স্টাইলটা যেটা, যেমন এখানে যে রোস্ট চিকেনে সাধারণত পট রোস্টিং হয়, আভেন রোস্ট। তুমি এই জায়গাটা থেকেই বোধহয় বেরিয়ে এসেছো। মানে একটা রোস্ট বললে আমাদের মাথায় সবসময় মনে হয় যে নিশ্চয়ই এটা ওভেনে হবে, তো সেটা না করে তুমি পুরো জিনিসটাই আঁচে করবে। হ্যাঁ, আমি ওই ফ্রাই প্যানে করবে। প্রথমে বলো কি কি লাগছে। হচ্ছে মুরগির লেগ পিস আর থাই পিস, মানে পুরোটা। একটু পেঁয়াজের রস থাকছে, আর নুন আর গোলমরিচ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখছি। আচ্ছা, এবার ম্যারিনেশনের যে ব্যাপারটা, ম্যারিনেশন অন্ততপক্ষে ঘন্টা দুয়েক ম্যারিনেশন লাগবে। মানে আমরা যদি 1.5 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারি সেটা খুবই ভালো। কিন্তু যেহেতু আজকে আমাদের মানে ডেফিনেটলি এখানে অত সময় নেই, তাই যতটুকু সময় পাচ্ছি আমরা করছি। হ্যাঁ, আর এর সঙ্গে তোমার লাগছে আমার স্লাইসড অনিয়ন রয়েছে, স্লাইসড টমেটো রয়েছে, টার্নড পটেটো রয়েছে ছোট ছোট রাউন্ড করে কাটা, চপড গার্লিক রয়েছে, চপ সেলারি রয়েছে, চপ পার্সলে রয়েছে, মাশরুম রয়েছে, ফ্রেশ বাটন মাশরুম, একটু ময়দা লাগবে, একটু মাখন লাগবে, আর গোটা গোলমরিচ দানা আছে, হোয়াইট পেপার মানে যেটা সাধারণভাবে আমরা গোলমরিচ বলি সেটা রয়েছে, লাল লঙ্কা মানে শুকনো লঙ্কা নয়, গ্রিন চিলিটা যখন পেকে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে, সেই রেড চিলি চপ করে রাখা আছে, খুব ফাইনলি চপ রাখা আছে, নুন তো রয়েছে, আর লাগছে ভীষণ ইম্পর্টেন্ট একটা, এটা হচ্ছে স্যাফরন। আচ্ছা, আর ফ্রেশ ক্রিমটা কিন্তু ডাবল ক্রিম হওয়া বাঞ্ছনীয়। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ক্রিমটা ব্যবহারটা সম্পূর্ণ নিজের পছন্দের উপর। আর স্লাইস ব্রেড আছে বোধহয় না? এইবারে এটা হচ্ছে মূল চিকেনের যে পার্টটা, এটা গেল। আর এর সঙ্গে অ্যাকম্প্যানিমেন্ট হিসেবে গার্লিক ব্রেড। প্রথমে আমি চিকেন ম্যারিনেট, যেটা তুমি কি এদিকে আসবে, এলে সুবিধা হবে? চলে এসো এদিকে, তোমার কি লাগবে বলো, আমি তোমায় দিচ্ছি। আমি একটু তেল দাও। আচ্ছা, অলিভ অয়েল একটুখানি দেওয়া হচ্ছে। আচ্ছা দেখো, সাধারণ বাড়িতে তো সবসময় আমরা অলিভ অয়েলে রান্না করি না, সেক্ষেত্রে কি করবো বলো? মানে অলিভ অয়েল কি দিতেই হবে নাকি না দিয়ে আমরা? তুমি আমাদের যে হোয়াইট অয়েল, সানফ্লাওয়ার অয়েল যেগুলো আছে আরামসে দেওয়া যায়, সেটা ইউজ করতেই পারি। একদম নিশ্চয়ই। আমাকে প্লিজ স্পুন দাও। আর বলো। সল্ট নিচ্ছি। তুমি নুন দিলে, তারপরে এই গোলমরিচ দিচ্ছ। গোলমরিচ হচ্ছে হোয়াইট পেপার, বিলিতিরা সাহেবরা এটা উইথ স্কিন রান্না করে। তো আমরা এখানে
সাধারণভাবে দেখবে উইথ স্কিনটা থাকলে আমাদের জন্য কিরকম যেন একটা লাগে। গা শিরশির করে, তো সেইটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো এটাও কিন্তু অনেকটাই কিন্তু নিজেদের মতো করে করে নেওয়া, তো সেই 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 হিসেবে করছি। তো এইটাতে আমি মাখছি, আর একটু পেঁয়াজের রস রস দেবো না যেরকম তোমাকে? বলেছিলাম। দেখো কতটা দেবো। একটু উপরে ছড়িয়ে দিই, অল্প। ওই হাফ চামচ মতো করে That's it. দেওয়া হলো। Thank you. হ্যাঁ। আসলে মজার ব্যাপারটা কি বলতো, মজার ব্যাপারটা হচ্ছে যদি না মজে তাহলে কি করে হবে? সবকিছুই। আচ্ছা এবার বলো, এটা তো জেনারেলি অনেকক্ষণ, মানে তুমি যেটা বললে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা রাখলে খুব ভালো হয়, এখানে আমরা একটু কম সময় রাখছি। এরপরে কি করছি? এরপরে এটাকে আমি সিল করব। আচ্ছা, আমি যেটা বলি সিল করা, সিল করা মানে আমি গরম তেলে তেলে একটু একটু মানে যেটাকে একটুখানি ভেজে। ভাজা বললে সুবিধা হয় বুঝতে। হ্যাঁ বুঝতে শুরু। যতক্ষণ একটু গোল্ডেন ব্রাউন কালার আসছে সেইটা অবধি আমি করব, করে এটা সেটা আলাদা করে কিসে রাখবো। করবে তুমি? সেটা আমি বাটারে না ফ্রাই প্যানে করব এবং হোয়াইট অয়েলে করব। হোয়াইট অয়েলে করবে? আমি কি তেল দেবো? হ্যাঁ প্লিজ। আর সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তুমি দেখো কত, এইটুকু একদম ঠিক আছে না? তেলটা আর লাগবে একদম না তো? একদম পারফেক্ট পারফেক্ট, থ্যাংক ইউ। আচ্ছা এবারে আমি তেল গরম আছে, আমি এবার চিকেন দিয়ে দিচ্ছি। আচ্ছা আমাকে এবার বলো, এখন সবাই তো খাওয়ার সঙ্গে সঙ্গে ভাবেও যে এটা কি একটু বাড়িয়ে দেবো না এরকমই একটু থাকবে? বাড়িয়ে দাও, আচ্ছা একটু বাড়িয়ে। সবাই ভাবেও যে বেশি তেল বেশি মশলা খাবো না, তা যারা একটু হেলথ কনসিয়াস তো তারা কি এটা নিশ্চয়ই ডেফিনেটলি, আমরা সবসময় রোস্ট খেতে তোমার কাছে গেলেও সবসময় বলি যে রোস্টেড কিছু দাও বা হ্যাঁ। বেকড কিছু দাও, তো এটা তারা খেতেই পারে তো? একদম অবশ্যই। তোমার এখানে তেলের ব্যবহার তো খুব মিনিমাল একদম। আর দেখো ম্যারিনেশনটা হচ্ছে অলিভ অয়েল দিয়ে, না করলেও হয়, তুমি সাধারণ এতেও করতে পারো। আর এই বাকি যে ব্যাপারটা সেটা তো আমরা জেনারেল আমরা সাধারণ যেটা ইজিলি অ্যাভেলেবল সানফ্লাওয়ার অয়েল। মানে তুমি বলছো এই পুরো রান্নাটার মধ্যে তেলের ব্যবহার তো সত্যিই খুব কম, তো যারা একটু মানে ভেবে চিন্তে খায় এবং স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা করে তারা এটা ইজিলি খেতে পারে। আরামসে। চিকেনের সিলিং চলছে, দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হবে, আর যতক্ষণ না প্রপারলি গোল্ডেন ব্রাউন হচ্ছে কল্লোলদা বলেছেন একটু কেয়ারে রাখতে হবে, মানে সব সময় দেখে নিতে হবে যে কোনোভাবে কিছু হচ্ছে না, তো ওলট পালট করতে হবে। এই পদ্ধতিটা চলুক। ব্রিটিশ চিকেন রোস্ট ইন ইন্ডিয়ান স্টাইল। তবে তার আগে ধন্যবাদ জানানোর পালা। এত সুন্দর করে কিচেনটাকে সাজানোর জন্য কুচিনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের টাইটেল স্পন্সর নিউট্রেলাকে অনেক ধন্যবাদ। আমাকে কস্টিউম স্পন্সর করার জন্য অনেক ধন্যবাদ আদি মোহিনীমোহন কাঞ্জিলালকে, এবং সেই সঙ্গে আমাদের ট্রেন্ড পার্টনার হ্যাংলা হিসেলকেও ধন্যবাদ। বিরতির আগে আপনারা দেখেছিলেন যে সিলিং হচ্ছিল চিকেনের, গোল্ডেন ব্রাউন এরকম একটা কালার আসবে, আমার মনে হয় সেটা এসেও গেছে, কনফার্ম করে নি সেটা কল্লোলদার কাছ থেকে। কি মনে হচ্ছে, হয়েছে তো? একদম খুব সুন্দর রংটা হয়েছে কিন্তু। তুমি এত ভালো রান্না করো, আমি সত্যি যতবার আসি আমি খালি তোমার গুণে মুগ্ধ হই। এইভাবে আমাকে বলার কোনো কারণ নেই, কারণ আমরা সবসময় তোমাকে ডেকে আনি যাতে তুমি আমার দর্শকদের জন্য ভালো ভালো রান্না, খুব সুন্দর সুন্দর রান্না করে দেখাতে পারো এবং শেখাতে পারো। বলো এবার কি করছি? ব্যাস এবার এটাকে রেখে দাও, আমি এবার মেইন যে সস বা গ্রেভি যেটাকে আমরা বলি সেটা তৈরি করবো। আচ্ছা আমার এখানে আছে, আমি বাটার নিচ্ছি, এইটাকে নিভিয়ে দাও, ওইটা অফ করে দেবো। আগুনটাকে আগুনটাকে এরপর একটা গ্রেভি হবে, এরপরে হ্যাঁ গ্রেভিটা তৈরি করবো। আমি কি এটা অন করে দেবো? আচ্ছা একটু আঁচটা কমিয়ে দিই। কি দেবো তুমি বলো, আমি তোমায় দিচ্ছি। তুমি আমাকে এবারে রসুনটা দাও। আচ্ছা রসুন কুচি কতটা? দাও, ব্যাস আর আরেকটু দাও, ঠিক আছে, মানে এই 2 চামচ 2 চামচ মতো। মতো, 2 চামচ, ব্যাস ব্যাস ব্যাস, ফাইন, ফার্স্ট ক্লাস। এবারে তুমি আমাকে স্লাইসড অনিয়ন আর সেলারি স্টিক, ওই যে চপড সেলারি যেটা আছে, এটাও 2 চামচ মতো দাও। দেখো, দাও, আর একটু দিই। ব্যাস
ব্যাস। ওই 2.5 চামচ মতো দিলাম। এর সঙ্গে স্যালারি তো স্যালারিটা দিয়ে দিলাম। অল্প অল্প আর ব্যাস 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 ব্যাস। একটু এর মধ্যে এটাও তুমি দিয়ে দাও, দুটো ওই গোলমরিচ, গোটা গোলমরিচ যে আছে, গোটা গোলমরিচ 2-4টে দিয়ে দাও। দিয়ে দাও। একটু ময়দা দাও এবার। দি আরেকটু দাও। ব্যাস 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 ব্যাস। এবার বাহ, গন্ধটাও বদলে গেল কিন্তু। এটা এইবারে মজাটা শুরু হবে। আচ্ছা, বুঝতে পেরেছি? যা যা জিনিস দেওয়ার মোটামুটি পড়ে গেছে, বাকি আছে এখন খালি ওই স্লাইস টমেটো আর পটেটো না? আর শেষে ওগুলো দিয়ে, পটেটো ওগুলো একদম শেষে। হ্যাঁ হ্যাঁ, এটা ফুটতে থাকবে। আচ্ছা, রিডিউসড হতে, মানে এটা যেহেতু ময়দা দেওয়া আছে, তুমি দেখবে যে একটু একটু করে কনডেন্স হতে থাকবে। আচ্ছা, সেক্ষেত্রে কি আমরা ময়দা না দিয়ে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারি? হ্যাঁ, করতে পারো। তো তাহলে তুমি কেন ময়দা ইউজ করলে? ময়দাটা ইন্ডিয়ান। ও আচ্ছা, সেটার জন্য। হ্যাঁ, মূল উদ্দেশ্যটা আমার থাকে সেটাই, যখনই আমি এখানে কিছু করতে আসি, আমার মূল উদ্দেশ্যটা থাকে যে কি করে আমি মানে ঘরোয়া পদ্ধতিতে, হ্যাঁ হ্যাঁ, ঘরোয়া যে পদ্ধতিতে রান্নাগুলো, টমেটো দিচ্ছ তো, মানে যে রান্নাগুলো আমরা জেনারেলি ওই ওভেন ছাড়া বা রেস্টুরেন্টে গিয়ে খাই, সেগুলো আমরা কি করে বাড়িতে করতে পারি? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এটা রান্না হতে থাকবে, টমেটোটা একটু গলুক। আঁচ যেহেতু জোরে রয়েছে, কাজেই টমেটোটা গলতে খুব একটা সময় লাগা উচিত নয়। এইবারে আমরা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। ও আচ্ছা, দেবো? প্লেস করো, চিকেনগুলো প্লেস করে দাও, দিয়ে দাও। থ্যাংক ইউ। তুমি দেখো রং কিন্তু ধীরে ধীরে একটা অন্যরকম সাদাটে থেকে একটু রং কিন্তু পাল্টাচ্ছে, মানে একটু দেরিতে লজ্জা পাচ্ছে। আচ্ছা, এরপরে কি আর কি কি দেওয়ার আছে? এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি আর একটু স্টক দেবো। ও আচ্ছা, এর সাথে মানে কনস্ট্যান্ট এই প্রসেসটা চলবে? হ্যাঁ, এটা চলতে থাকবে, কারণ তোমাকে এটাকে এইবারে এটাকে কভার করে রান্না করতে হবে। অথবা তুমি যদি দুরকম ভাবে করতে পারো, তুমি যদি লিড যদি না দাও, যদি কভার যদি তুমি না দাও, তাহলে তোমাকে এই সমানে ওই একটু আঁচটাকে ঢিমে রাখতে হবে। মাইন্ড ইউ, আঁচটাকে ঢিমে রেখে তুমি ওই যখনই টেনে টেনে আসবে তখনই তোমাকে স্টক দিয়ে দিয়ে ওটাকে কুক করবে, কারণ তোমাকে এইটাই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্টাইল। হ্যাঁ, এইটাই অ্যাকচুয়ালি মানে আমাদের এখানকার রান্নাতে ঠিক এই জিনিসটাই হয়, ওই ঢিমে আছে, চাপা দিয়ে ঝাঁকা দিয়ে এই রান্নাটাই হয় জেনারেলি। একদম। শুধু রান্না নয়, রান্নার ছলে শুধু আড্ডাও নয়, আড্ডার মধ্যে দিয়ে নিজেদেরকে আরো এনরিচ করা, আরো অনেক কিছু জানা, এটাই কিন্তু আমাদের রান্নাঘরের উদ্দেশ্য। এত সুন্দর একটা রান্না হচ্ছে, সেটা টেস্ট করে দেখব কেমন হবে, শেষ অবধি আরো কি কি হবে। এবারে আমি একটু স্যাফরান ইউজ করব, আর ওই আলু আর মাশরুমটা অ্যাড করে দেবো। আচ্ছা, মাশরুম, এগুলো হচ্ছে সহযোগী, ব্যাস আর দরকার নেই। আলু হয়ে গেল, আমাকে একটু দাও, নুনটা দাও। ওকে। পেপার, থ্যাংক ইউ। মিশে গেল। এরপর স্যাফরন না? এরপরে স্যাফরন। কতটা স্যাফরন?
দাও, 1 চামচ মতো দিলাম দাও। জাফরান। ছড়িয়ে দাও। আর দরকার? একটু দাও। ফ্যান্টাস্টিক। এটা হতে থাক, আমি এটাকে যদি ঢাকা দিয়ে দাও, একটু একদম স্লো আছে, একটু ঢাকা দিয়ে দাও। ও এখানে আছে, তুমি এটাকে আঁচটাকে স্লো করে দাও। একদম স্লো করে দিন। মানে মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। এবার এটা যতটুকু সময় হবে, হ্যাঁ। এই সময় আমরা অ্যাকম্পানিটা করব। এই সময় আমরা গার্লিক ব্রেডটা তৈরি করব। এবার তৈরি হবে গার্লিক ব্রেড। কললদা চলে এসো এখানে। একটু মাখন নিচ্ছি। হ্যাঁ। গ্যাসটা জ্বেলে দেবো, তোমার সুবিধা হবে? এইটাকে একটু গরম করে দাও। হ্যাঁ। হ্যাঁ, গরম করে রাখলে গরম তোমার। করে রাখো। এর সাথে আর কি দেবে? একটু নুন। একটু বাটারে এমনিতেই একটু নুন থাকে, নুনের পরিমাণ অল্প, একটু নুন আর গোলমরিচ। আর গোলমরিচ আর একটু পার্সলে পাতা। আচ্ছা। ওই চপ পার্সলে যেটা। এর সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি একটুখানি নুন, একটু গোলমরিচ আর পার্সলে পাতা। এবারে মাখিয়ে দিচ্ছি রুটিতে। দুটো দিকই করবে, আচ্ছা। বোথ সাইড। আর এটা আমি করছি, এটা আমি মানে ফ্রাই প্যানেতেই মেড ইজি প্রসেসে করছি। বাড়িতে যদি আভেন থাকে ওভেনে কেউ করতেই পারে। তাহলে আভেনে আরামসে করে যেতে পারে। মানে এটা আইডিয়ালি ভালো হয় যে এইভাবে রেখে, মানে হিটটাকে সেভাবে যদি দেওয়া যায়। ওটিজিতে করলে সব থেকে ভালো। বাট ঠিক আছে, এটাতেও কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি গার্লিক ব্রেড রেডি হয়ে গেছে। তাহলে আমি এটা ফ্রাইং প্যানে দিয়ে দিই? দিয়ে দেবো। আচ্ছা। একদিকে গ্রেভি চিকেন রেডি হচ্ছে, আর আরেকদিকে গার্লিক ব্রেড সেটাও রেডি হচ্ছে, বাকিগুলো তৈরি হচ্ছে। তবে আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি, আমি জানি খুব মন দিয়ে দেখছেন, তবে রেসিপি রিক্যাপ তো দিতেই হবে। প্রথমে রেসিপি রিক্যাপ, ব্রিটিশ চিকেন রোস্ট ইন ইন্ডিয়ান স্টাইলের। একবার দেখে নিন। ব্রিটিশ চিকেন রোস্ট ইন ইন্ডিয়ান স্টাইল বানানোর জন্য প্রথমে চিকেনটাকে অলিভ অয়েল, স্বাদমতো নুন, পেঁয়াজের রস দিয়ে ম্যারিনেট করে সাদা তেলে ভেজে রাখতে হবে। এরপর অন্য আরেকটা ফ্রাইং প্যানে মাখন গরম করে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সেলেরি কুচি, গোটা গোলমরিচ, ময়দা, চিকেন স্টক, লম্বা করে কাটা টমেটো, ভেজে রাখা চিকেন, মাশরুম, সেদ্ধ করা আলু, স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়ো আর স্যাফরন ওয়াটার দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলেই রেডি ব্রিটিশ চিকেন রোস্ট ইন ইন্ডিয়ান স্টাইল। ব্রিটিশ চিকেন রোস্ট ইন ইন্ডিয়ান স্টাইল আর তার সঙ্গে গার্লিক ব্রেড রেডি হয়ে গেছে। টেস্ট করে দেখবো। আমি তো একটা দারুণ ভুল করে ফেলেছি। আমি তো আরেকবার করে আপনাদের জানাতেই হবে, সেটা আমি ভুলেই গেছি, যে সেটা হলো গার্লিক ব্রেড কি করে তৈরি করবেন। ছোট্ট করে একবার রেসিপি রিক্যাপ দেখে নিন। গার্লিক ব্রেড বানানোর জন্য মিক্সিং বোলে মাখন দিয়ে তাতে রসুন কুচি, স্বাদমতো নুন, গোলমরিচ আর পার্সলে পাতা দিয়ে মিক্স করে ব্রেডের দু পিঠে মাখিয়ে ফ্রাইং প্যানে সেঁকে সার্ভ করুন গার্লিক ব্রেড। এবার আপনাদের জানিয়ে দিই টেস্ট করার আগে আজকের নিউট্রিলা টিপ কি। স্যালাডে লেটুস পাতা তাজা থাকবে যদি লেটুস পাতায় একটু পাতিলেবুর রস মাখিয়ে রাখা যায়। টেস্ট করে দেখবো কল্লোলদা, তবে তার আগে জানিয়ে দিই তোমার জন্য আমাদের তরফ থেকে কিছু বিশেষ উপহার আছে। একবার দেখে নিই আমরা। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চি ঘনি মাস্টার্ড অয়েলের 1 লিটার ও 5 লিটারের পেট জার,
অরিশ আয়ুর্বেদের পক্ষ থেকে একটি হাইড্রা ময়েস্ট লোশন ময়শ্চারাইজার, একটি বডি মিল্ক ময়েশ্চার লোশন ও একটি স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল। আর থাকছে দাগের জম মার্বোকেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের একটি গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্ত ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তুমি সার্ভ করে দাও। থ্যাংক ইউ। রুটি মাংস কনসেপ্ট হচ্ছে একদমই না। সত্যি কথা বলতে কি, দিন বদলাচ্ছে, স্বাদ বদলাচ্ছে, আমাদের রসনাবোধ বদলাচ্ছে। তাই যদি আজকে রাত্রের ডিনারটা এইভাবে বদলে যায় ডিনার টেবিলে, তাহলে কিন্তু সত্যি দারুণ হবে। ভীষণ ভালো হয়েছে কল্লোলদা, একদম অন্যরকম, খুব ভালো হয়েছে কল্লোলদা। থ্যাংক ইউ সো মাচ। আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে রোববারের স্পেশাল মেনু নিয়ে। আমি সোনালী তো আসবই, থাকবেন এরকম বিশেষ কোনো মানুষ যিনি আপনাদের শেখাবেন বিশেষ কোনো মেনু রোববারের স্পেশাল মেনুতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।